তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলী বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারেরই কিন্তু দেখো কোষে দেখি 12.2 কিন্তু আজকে আমরা স্টার্ট করব। এবং কোন অঙ্কগুলো করব বলো তো তোমরা এখানে খুব ভালো করে দেখো। আমরা করব একের দাগের সবকটা অঙ্ক এবং দুয়ের দাগের সবকটা অঙ্ক কিন্তু করে ফেলবো। ঠিক আছে। আর আগের ভিডিওতে আমি কোষে দেখি 12.1 এর অঙ্কগুলো করিয়েছিলাম, সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। তার কারণ দেখো 12.1 না দেখলে কিন্তু 12.2 তোমরা বুঝতে পারবে না। আর 12.1 এ আমি যে সূত্রগুলো তোমাদের করিয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাছাড়া 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4ab ab, এই সূত্রগুলো কিন্তু একবার ভালো করে রিভাইজ করে নাও। তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো। তার কারণ দুয়ের দাগের অঙ্কগুলো করবার সময় কিন্তু সেগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব একের দাগের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো একের দাগের অঙ্কতে আমাদের হেডিংটায় কি বলেছে আমরা পড়ে নিই। দেখো বলে দিয়েছে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইজুকাল টু, দেখবে আমাদের কি বলেছে, ইজুকাল টু বলেছে এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে দেখো কি করতে বলেছে, আমাদের অঙ্কতে গুণ করতে বলেছে। যেটা করতে বলেছে সেটা হলো কি আমাদেরকে গুণ করতে হবে। কিন্তু নর্মালি আমরা যে গুণ শিখেছি, স্বাভাবিক যে গুণ আমরা জানি সেই গুণ করলে কিন্তু হবে না, আমাদেরকে একটা সূত্রের সাহায্যে গুণ করতে হবে। কি বলতো সেই সূত্রটা, এই দেখো সেই সূত্রটা কিন্তু এইখানে লেখা রয়েছে। দেখো আমি যেটাকে লাল কালি দিয়ে দেখো আন্ডারলাইন করছি এবং পুরোটাকে দেখো ব্র্যাকেটে নিয়ে নিলাম। দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ তো, এই যে অংশটা, এই যে এইটার সাহায্যে আমাদের কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা এবারে প্রথম অঙ্কেই দেখবে আমাদের কি বলেছে, একদম একের দাগের একের অঙ্কতে দেখবে বলে দিয়েছে। আমি যদি এইখানটাতে লিখি একের দাগের একের অঙ্কটাকে, একের দাগের একের অঙ্কতে দেখবে লেখা রয়েছে এক্স প্লাস 7, তারপরে দেখবে লেখা রয়েছে কি এক্স প্লাস 1, তাই তো এইটা দেখবে লেখা আছে। এইবারে আমরা কি করব, কোন সূত্রের সাহায্যে অঙ্ক করব, এই দেখো এই সূত্রের সাহায্যে অঙ্ক করব। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস দেখবে কি লেখা রয়েছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। কিন্তু কথা হলো যে এখানে এ মানে কি, এই যে এটা রয়েছে এ মানে কি, বি মানে কি, এক্স মানে কি, এগুলো মানে তো আমাদের জানতে হবে তাই না। আমাদের জানতে হবে যে এক্স মানে কি, এ মানে কি, বি মানে কি, এর মানেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবারে কথা হলো আমরা তাহলে কি করে জানবো, আমাদেরকে জানতে গেলে কি করতে হবে জানো তো, এই যে দেখো এই অংশটাকে না, এই যে দেখো এই অংশটা দেখতে পাচ্ছ, এবারে আমি দেখো যেটাকে এরকম বক্স করছি, এই অংশটাকে না কি করতে হবে, আমাদের টুকতে হবে। কোথায় টুকবো আমরা, টুকবো কিন্তু ঠিক এর ওপরে, দেখো এই যে এই যে যেটা লিখেছি আমি ঠিক তার ওপরে টুকবো এক্স প্লাস এ, দেখো যেটা লেখা আছে আর কি। তারপরে দেখো কি লেখা রয়েছে এক্স প্লাস বি। ঠিক আছে, এক্স প্লাস বি আমি টুকলাম। এবারে আমি কি করব, দেখো এই যে দেখো এই যে এক্স রয়েছে দেখছো তো, এক্স এর বরাবরে না ঠিক নিচে আমি একটা করে একটা দাগ কাটবো, এরকম ভাবে এরকম একটা দাগ কাটবো। মানে দাগটা কিরকম হবে, এই রকম দেখো, এই তো এক্স, এবার আমি দেখো কি করব, এই দেখো এরকম আমি একটা দাগ কাটলাম। ঠিক আছে, এই যে দেখো, তাহলে দেখো এখানে এক্স এর ঠিক নিচে দেখো কি রয়েছে এক্স, দেখতে পাচ্ছ এক্স এর নিচে কি রয়েছে এক্স, তাহলে এক্স এর মানে হলো কি এক্স। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এ, এর মানে কি, এই দেখো এর দেখো ঠিক এরকম ভাবে আমি নিচে দাগ কাটবো, এর নিচ থেকে এরকম ভাবে দাগ কাটবো। তাহলে দেখো এর দেখো ঠিক নিচে কে রয়েছে 7, তাহলে এ মানে কি, এ মানে হলো 7। আচ্ছা আবার দেখো এক্স মানে কি, আমি তো জেনে ফেলেছি এক্স মানে হলো এক্স। এবারে দেখো এখানে দেখো রয়েছে বি, বি এর বরাবরে আমি দেখো এখানে দাগ কাটবো, তাহলে দেখো বি এর বরাবরে দেখো নিচে কি রয়েছে, রয়েছে 1, তাহলে বি মানে কি 1। বোঝা গেল। তাহলে আমরা জেনে গেলাম এক্স মানে কি, এ মানে কি, বি মানে কি। এইবারে আমাদের অঙ্কটা করতে হবে কোন সূত্রের সাহায্যে করতে হবে, দেখো এই যে সূত্র এখানে লেখা আছে, দেখো সূত্রতে প্রথমে কি লেখা আছে, সূত্রতে প্রথমে লেখা রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এক্স এর জায়গাতে আমি কি লিখবো, আমি দেখো এখানে করছি এক্স এর জায়গাতে লিখবো এক্স, কারণ আমি কি জানি এক্স এর মান হলো এক্স, তার মাথাতে দেবো স্কোয়ার, প্লাস এবার দেখবে লেখা রয়েছে এ প্লাস বি, এর জায়গাতে আমি কি লিখবো, এই যে এর জায়গাতে, এর জায়গাতে আমি কি লিখবো 7, প্লাস
দেখবে এখানে দেখো লেখা রয়েছে বি, বি এর জায়গাতে আমি কি লিখবো, এই দেখো বি, বি এর মান কত 1, ঠিক আছে। আবার দেখবে লেখা রয়েছে কি এখানে এক্স, তাহলে এখানে লিখবো আমি এক্স প্লাস, আবার দেখো এখানে কি লেখা রয়েছে এ, তাহলে এ এর জায়গাতে আমি কি লিখবো 7। আচ্ছা এখানে কি চিহ্ন, এখানে কোনো চিহ্ন নেই মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে আবার দেখবে এখানে লেখা রয়েছে বি, বি এর জায়গাতে আমি কি লিখবো 1 লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, দেখো লিখবো এক্স স্কোয়ার প্লাস 7 যোগ 1 কত হবে, 7 আর 1 কে যোগ করলে হবে 8। এখানে কি রয়েছে এক্স প্লাস 7 ইন্টু 1 করলে কি হবে 7 একে 7, তাই না? তাহলে এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল, এটাই হলো আমাদের কি অ্যান্সার, বোঝা গেল, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবারে আমরা করব কতর দাগেরটা, করব কিন্তু 2 এর দাগেরটা, ঠিক আছে। তো আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব 2 এর দাগের অঙ্কটা। তো দেখো 2 এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখবে 2 এর দাগের অঙ্কতে বলে দেওয়া রয়েছে x মাইনাস 8, তারপরে দেখবে বলে দেওয়া রয়েছে x, তারপরে দেখবে x মাইনাস 2, এইটা দেখবে বলে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা x মানে কি, তারপরে তোমার a মানে কি, b মানে কি, সেগুলো আমরা দেখি। দেখো এই হলো x, তাহলে দেখো এক্স এর দেখো ঠিক নিচে কি রয়েছে, এই দেখো এক্স এর দেখো ঠিক নিচে কিন্তু এক্স রয়েছে, তার মানে এক্স মানে কি এক্স, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো এ, এর দেখো নিচে কি রয়েছে, এই দেখো এর দেখো নিচে দেখো রয়েছে -8। যখন মাইনাস থাকবে তখন কিন্তু আমাদেরকে শুধু 8 বললে চলবে না, আমাদের কি বলতে হবে -8, ওকে। তাহলে -8 বলতে হবে। তারপরে দেখো আবার এখানে রয়েছে এক্স এর মানে কি, দেখো এক্স এর মানে আমাদের লেখা হয়ে গেছে, ছেড়ে দাও। এবারে দেখো রয়েছে বি, বি মানে কি, এই দেখো বি মানে হলো, দেখতে পাচ্ছ তো, দেখো বি এর নিচে কি রয়েছে -2, তাহলে আমাদেরকে কিন্তু বলতে হবে -2, শুধুমাত্র 2 বললে হবে না। এবারে আমাদেরকে যেটাই করতে হবে, এখানে দেখো কি লেখা রয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমি এক্স এর জায়গাতে কি লিখবো, এখানে এই দেখো রয়েছে এক্স স্কোয়ার, আমি এক্স এর জায়গাতে কি লিখবো, এক্স মানে এক্স তার স্কোয়ার। তারপরে দেখো রয়েছে প্লাস, আমিও দেব প্লাস। তারপরে দেখো রয়েছে এ, এর জায়গাতে আমি কি লিখবো, দেখো এর জায়গাতে আমি লিখবো এ মানে কত -8, তাহলে আমি লিখবো -8 ব্র্যাকেট করে লিখবো। দেখো যখনই মাইনাসে থাকবে না আমাদের কি করতে হবে, ব্র্যাকেট করে লিখতে হবে, ছোট্ট একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, দেখো রয়েছে কিন্তু প্লাস, তাহলে আমিও দেব প্লাস। তারপরে দেখো রয়েছে বি, বি এর জায়গায় কি লিখবো -2, ঠিক আছে। তাহলে যখনই মাইনাস থাকবে আমরা কি করব, ছোট্ট ফার্স্ট ব্র্যাকেট করে তার মধ্যে লিখব, ঠিক আছে। আবার দেখো রয়েছে এখানে প্লাস, আমিও দেখো লিখছি প্লাস। তারপরে দেখো রয়েছে এ, দেখতে পাচ্ছ এ, এর জায়গায় কি লিখবো -8। তারপরে কি চিহ্ন, এখানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তারপরে দেখো রয়েছে বি, বি এর জায়গায় কি লিখবো -2, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার যেমন আছে আছে, তারপরে দেখো এখানে প্লাস যেমন আছে আছে। এবারে দেখবে এখানে দেখো রয়েছে কি -8, তাহলে আমিও দেখো লিখবো -8, প্লাসে আর এই মাইনাসে কি হবে বলো, প্লাসে আর এই মাইনাসে হবে -2। আচ্ছা এইখানে যে জিনিসটা লেখা হয়নি সেটা হলো এক্স, এক্সটাকে কিন্তু আমার এখানে লেখা হয়নি, বাদ চলে গেছে এক্স, বোঝা গেল, এক্সটাকে লেখা হয়নি, আমি লিখে দিলাম এক্স প্লাস। এবারে বলো -8 আর -2 কে আমরা গুণ করলে কত পাবো, দেখো 8 আর 2 এ কত হবে, এই দেখো 8 আর 2 এ হবে 16, ঠিক আছে। আর এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে, হবে কিন্তু প্লাস। তো দেখো দুটো প্লাস তো লেখার দরকার নেই, প্লাসে প্লাসে আমি একবারেই লিখলাম কি প্লাস, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল, তাহলে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস, দেখো -8 আর -2 কত হবে বলো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 আর 2 হবে 10। এবং যে বড়, দেখো এখানে বড় কে 8, তাহলে দেখো আমি এখানে লিখবো দেখো 10, বড় কে 8, তার আগে যে চিহ্নটা আছে সেইটা দেব, ঠিক আছে। আর এখানে এক্স যেমন আছে আছে প্লাস 16, তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো তাহলে প্লাসে আর এই মাইনাসে কি লিখবো, এই দেখো প্লাসে আর এই মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, 10 আর এক্স কে গুণ করলে 10x প্লাস এখানে দেখো কত হচ্ছে 16, বোঝা গেল। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এর পাশে আমরা লিখে রাখবো কি অ্যান্সার বলে, এর পাশে আমরা লিখবো অ্যান্সার, ঠিক আছে।
চলো এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কে, 3-এর দাগে। তো দেখো 3-এর দাগের অঙ্কতে কি লেখা রয়েছে, দেখো 3-এর দাগের অঙ্কতে কিন্তু দেখবে লেখা রয়েছে এক্স প্লাস 9, তারপরে দেখবে রয়েছে কিন্তু এক্স মাইনাস 6, এইটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখব এক্স মানে কি, এই দেখো তোমরাই দেখো, এই দেখো এক্স এর দেখো ঠিক নিচে কি রয়েছে, দেখো এক্স দেখতে পাচ্ছ, দেখো এক্স এর দেখো ঠিক নিচে কে রয়েছে, এক্স। তাহলে এক্স মানে কি, এক্স। এবারে দেখো এর দেখো ঠিক নিচে কে রয়েছে, 9 রয়েছে, এর দেখো ঠিক নিচে রয়েছে 9, তাহলে আমি লিখবো এখানে 9। আবার দেখো এক্স এর নিচে এক্স, সেটা তো লেখা হয়েই গেছে। এবারে দেখো বি এর দেখো নিচে কে রয়েছে, এই দেখো বি এর নিচে কে রয়েছে, দেখো বি এর নিচে রয়েছে -6, কে রয়েছে -6, ঠিক আছে। তাহলে -6 রয়েছে। এইবারে আমরা কোন সূত্রে করব, সূত্রটায় দেখো এখানে কি লেখা আছে, সূত্রতে দেখবে লেখা রয়েছে কিন্তু দেখো এক্স স্কোয়ার। তাহলে আমি কি লিখবো এখানে, আমি এখান থেকে করছি, হ্যাঁ। তাহলে দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স মানে কি, এক্স মানে হলো এই যে দেখো এক্স তার স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস, আমি লিখবো প্লাস, তারপরে দেখবে লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে এ মানে আমি কি লিখবো, 9 লিখবো, এ মানে আমি লিখবো 9। তারপরে দেখবে এখানে একই চিহ্ন রয়েছে প্লাস, আমিও দেব প্লাস। তারপরে দেখবে লেখা রয়েছে বি এর জায়গায় কি লিখবো, -6। তাহলে মাইনাস হলেই তাকে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপরে দেখো কি লেখা রয়েছে এক্স, দেখো আমিও লিখবো এক্স। তারপরে দেখো রয়েছে প্লাস এর জায়গায় কি লিখবো, এর জায়গায় লিখবো 9। তারপরে দেখবে এখানে কি চিহ্ন, এটা গুণ চিহ্ন, গুণ। তারপরে দেখবে লেখা রয়েছে বি এর জায়গায় লিখবো -6, ঠিক আছে, মাইনাস হলেই তাকে ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে চলো আমরা এবারে গুণ করি, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এই জায়গাটায় দেখো খুব ভালো করে 9, তাহলে এবারে দেখো প্লাসে আর এই মাইনাসে কি হবে, দেখো প্লাসে আর এই মাইনাসে -6, এক্স যেমন আছে আছে। চলো এবারে আমরা গুণ করব 9 ইন্টু 6, দেখো 9 ইন্টু 6 কত হবে, 54, তাই না। এবারে আমরা দেখো 9 এর আগে কি চিহ্ন, দেখো 9 এর আগে প্লাস আর 6 এর আগে মাইনাস, তাহলে এই প্লাসে আর এই মাইনাসে কি হবে, এখানে মাইনাস, বোঝা গেল। তাহলে এই তো আমাদের শেষ অঙ্ক। তাহলে দেখো আমি এইখানে করছি, পাশে করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার, তারপরে দেখো 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 3। তারপরে দেখবে কি রয়েছে এক্স, তারপরে দেখবে কি রয়েছে -54। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। চলো এবারে আমরা কতটা করব, করব কিন্তু 4-এর দাগেরটা, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 4-এর দাগেরটা। দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, দেখবে বলে দিয়েছে 2x প্লাস 1, তারপরে দেখবে বলে দিয়েছে 2x মাইনাস 1, তাই তো। আচ্ছা এবারে তোমরা এখানে বলো এ মানে তাহলে কোনটা হবে, বি মানে কোনটা হবে, এটা কিন্তু এবার তোমরা আমাকে বলবে। দেখো আমি এখানে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে বলো এ মানে কোনটা, তার আগে আমি দেখি এক্স মানে কি। এই যে এক্স এর মানে আমি এখানে কি লিখবো, এক্স এর ঠিক নিচে যেটা রয়েছে, এই দেখো এই তো এক্স, এক্স এর দেখো ঠিক নিচে কি রয়েছে, দেখো এক্স এর দেখো ঠিক নিচে, দেখতে পেয়েছো তো, দেখো এক্স এর ঠিক নিচে দেখো রয়েছে 2x, তার মানে এক্স মানে কি 2x। এবারে দেখো এ এর দেখো ঠিক নিচে কি রয়েছে, দেখো এ এর দেখো ঠিক নিচে কে রয়েছে 1, তাহলে আমি কত লিখবো, 1 লিখবো। তারপরে দেখো বি এর দেখো ঠিক নিচে কে রয়েছে, এই দেখো বি এর নিচে, আমি যদি দেখি এই দেখো বি এর দেখো নিচে কে রয়েছে, এই দেখো বি এর নিচে দেখবে রয়েছে কিন্তু -1, কত রয়েছে, -1, ঠিক আছে। চলো এবারে আমরা সূত্রে ভাঙি। দেখো সূত্রটা কি লেখা রয়েছে, দেখো প্রথমেই লেখা রয়েছে কিন্তু এক্স স্কোয়ার, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার। তাহলে আমি এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবো বলো, এক্স মানে কি 2x, তার মাথায় দেব, এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ তো, এখানে দেখো যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে আমিও এখানে দেব স্কোয়ার, বোঝা গেল। তারপরে দেখো কি চিহ্ন রয়েছে, প্লাস, তারপরে দেখো কি লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে এর জায়গায় আমি কি লিখবো, 1, প্লাস এখানে যেহেতু প্লাস আছে, বি এর জায়গায় কি লিখবো, -1, মাইনাস হলেই ব্র্যাকেট করে। তারপরে দেখো কি রয়েছে, দেখো রয়েছে এক্স, এক্স এর জায়গায় কি লিখবো, এক্স মানে হলো কি 2x, প্লাস রয়েছে এ ইন্টু বি, তাই তো এ ইন্টু বি, তাহলে এর জায়গায় কি লিখবো 1 ইন্টু বি এর জায়গায় কি লিখবো, -1, মাইনাস হলেই ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি যদি ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই, যদি ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে এই স্কোয়ারটা বলো তো কার কার মাথায় গিয়ে বসবে,
এই স্কোয়ারটা না, এই স্কোয়ারটা একবার এই 2 এর মাথায় বসবে, আরেকবার জানো কার মাথায় বসবে? এই x এর মাথায় বসবে। একবার 2 এর মাথায়, একবার x এর মাথায়। তাহলে বলো 2 এর মাথাতে এই স্কোয়ারটা যদি 2 এর মাথায় বসে তাহলে কত হবে? 2 স্কোয়ার 4। x এর মাথায় বসলে কত হবে? x এর স্কোয়ার প্লাস এই জায়গাটা খুব ভালো করে দেখবে 1। এখানে দেখো কি রয়েছে? প্লাস, আর এখানে দেখো কি রয়েছে? মাইনাস। তাহলে এই প্লাসে আর এই মাইনাসে -1। তারপরে দেখো এখানে কি রয়েছে? 2x। এবার এখানে দেখবে কি রয়েছে? 1 ইন্টু -1। তাহলে বলো তোমরা এই 1 আর 1 কে গুণ করলে কত হবে? খুব ভালো করে দেখবে, দেখো এই 1 এর আগে কি রয়েছে? মাইনাস। দেখো এই 1 এর আগে রয়েছে মাইনাস, আর এই 1 এর আগে কি রয়েছে? প্লাস। দেখো কি রয়েছে? প্লাস। তাহলে দেখো এই প্লাসে আর এই মাইনাসে কি হবে? মাইনাস 1 ইন্টু 1 করলে হবে কত? 1। বোঝা গেল? এই তো হয়ে গেল আমাদের। এবারে লাস্ট লাইন, তাহলে দেখো 4x স্কোয়ার প্লাস, তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। এখানে গুণ চিহ্ন, কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। ঠিক আছে, যা আছে দেখে দেখে টুকে দিলাম। তাহলে চলো এবারে আমরা এখানে কি লিখবো বলো? 4x স্কোয়ার যেমন আছে আমি দেখে দেখে টুকবো। তারপরে দেখো শূন্যের সঙ্গে 2x কে আমি গুণ করলে কত পাবো? পাবো কি? 0। কি পাবো? 0। আর এখানে কত রয়েছে? -1। এবারে না শূন্য লেখার দরকার নেই, কোনো জায়গায় শূন্য লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে শূন্যের সঙ্গে 2x গুণ করে যেহেতু 0, সেটা সেটা আর আমি লিখছি না, -1টা দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের শেষ 4-এর দাগেরটা। এবারে আমরা চলে যাব 5-এর দাগে। ঠিক আছে, তো দেখো এবারে কিন্তু আমরা করব 5-এর দাগের অঙ্কটা। তো দেখো 5-এর দাগের অঙ্কে কি লেখা রয়েছে দেখবে? লেখা রয়েছে xy -4, তারপরে দেখবে রয়েছে কি? রয়েছে xy প্লাস 2, xy প্লাস 2। তাহলে দেখো এখানে a মানে কি, b মানে কি, চলো এগুলো আমরা দেখি। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো x মানে কি? দেখো x এর দেখো ঠিক নিচে কি রয়েছে? এই দেখো x এর দেখো ঠিক নিচে কি রয়েছে? x এর দেখো নিচে রয়েছে xy, দেখতে পেয়েছো xy? তাহলে x এর জায়গাতে আমি কি লিখবো? লিখবো কিন্তু xy। ঠিক আছে, আচ্ছা এর দেখো নিচে কি রয়েছে? রয়েছে কিন্তু -4। দেখো এর নিচে কি রয়েছে? রয়েছে কিন্তু -4। তাহলে এর জায়গাতে আমি কি লিখবো? লিখবো কিন্তু -4। ঠিক আছে, এ মানে হলো -4। আবার দেখো বি এর বরাবরে দেখো কি রয়েছে? বি এর বরাবরে দেখো রয়েছে কিন্তু +2। তো বি এর বরাবরে আমি কি লিখবো? লিখবো কিন্তু মানে +2 মানে কি শুধু 2 আমি লিখবো। তাহলে চলো সূত্রতে আমরা ভাঙি। সূত্রতে দেখো কি লেখা রয়েছে? প্রথমেই দেখবে লেখা রয়েছে কিন্তু এক্স স্কোয়ার। দেখো এক্স এর স্কোয়ার। তো আমি এক্স এর জায়গাতে কি লিখবো? আমি এক্স এর মান কি জানি? আমি এক্স এর মান মানে জানি এইটা। তাহলে আমি লিখবো কি? এক্স এর জায়গায় লিখবো এইটা। যেহেতু এখানে দেখো রয়েছে স্কোয়ার, তাহলে আমিও দেব কি? স্কোয়ার। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে? প্লাস, তাহলে আমিও দেব প্লাস। তারপরে দেখবে এখানে কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে আমি কি লিখবো এর জায়গাতে? আমি লিখবো এর জায়গাতে -4, মাইনাস হলেই ছোট্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে। ঠিক আছে, প্লাস, তারপরে দেখবে কি রয়েছে? বি, বি এর জায়গায় কি লিখবো? 2। তারপরে দেখো এখানে কি লেটার রয়েছে? দেখো রয়েছে কিন্তু দেখো এক্স, তাহলে এক্স এর জায়গায় কি লিখবো? এক্স ওয়াই। তারপরে দেখবে রয়েছে এ ইন্টু বি। এ মানে কত? এ মানে হলো, তার আগে দেখো এখানে কি চিহ্ন? এখানে দেখো রয়েছে কিন্তু প্লাস, তাহলে আমি দেবো প্লাস। তারপরে দেখো রয়েছে এ, এর জায়গায় -4 ইন্টু বি, বি এর জায়গায় কত? শুধু 2 হবে, তাই না? তাহলে এবারে আমি যদি এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে এই স্কোয়ারটা বলো তো কোথায় কোথায় বসবে? তাহলে এই যে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে জানো? একবার দেখো এক্স এর মাথায়, একবার ওয়াই এর মাথায়। তাহলে এক্স এর মাথায় স্কোয়ার বসলে কি হবে? এক্স স্কোয়ার। ওয়াই এর মাথায় স্কোয়ার বসলে কি হবে? ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে? এই জায়গাটায় দেখো রয়েছে -4 প্লাস 2। এখানে দেখো কি রয়েছে? এক্স ওয়াই। এবার এখানটায় চলো আমরা গুণ করে দিই। দেখো প্লাসে আর মাইনাসে কি হবে? দেখো এই দেখো প্লাসে আর মাইনাসে -4 ইন্টু 2 করলে কত হবে? 8 হবে। এই তো আমাদের হয়ে গেল, প্রায় অঙ্ক শেষ। লাস্ট লাইন আমরা করব। তাহলে কি হবে? দেখো -4 আর +2 করলে কি হবে? এই দেখো মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। মানে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? হবে 2। বড় যেহেতু 4, তার আগে মাইনাস আছে, তাহলে আমি এখানে মাইনাস
দেব। আর মাইনাস হলেই আমি কি বলেছি, তাকে এরকম ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবে। আর এখানে এক্স ওয়াই যেমন আছে আছে, বোঝা গেল? -8 যেমন আছে আছে। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা তার পাশের লাইন থেকে করি, যেহেতু জায়গা নেই। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমি এখানে লিখছি এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। তারপরে দেখবে এখানে কি রয়েছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এখানে দেখবে প্লাস আর এই মাইনাস। তাহলে প্লাসে আর মাইনাসে কি হবে, মাইনাস। তারপরে দেখো 2, তার সাথে গুণ করবো এক্স ওয়াই, করলে কত হবে, 2xy। তারপরে দেখো রয়েছে -8, তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলো আমরা এবার একের দাগের ছয়েরটাকে করে ফেলি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এবারে করব কতর দাগ, একের দাগের ছয়েরটা। দেখো রয়েছে স্কোয়ার প্লাস 5 আর স্কোয়ার -4। তাহলে দেখো কি রয়েছে আমাদের এখানে, স্কোয়ার প্লাস 5, তারপরে দেখবে রয়েছে কি স্কোয়ার +4। তাহলে এখানে দেখো এক্স মানে কোনটা, এই দেখো এক্স মানে এই যে দেখো এক্স, ঠিক তার নিচে কত রয়েছে দেখো, স্কোয়ার, দেখতে পেয়েছো? তাহলে এক্স মানে কি হবে, এক্স মানে হবে এ স্কোয়ার, ঠিক আছে? আবার দেখো এ মানে কি হবে, এই দেখো এ এর দেখো ঠিক নিচে রয়েছে কি 5, তাহলে এ মানে কি হবে, এ মানে হবে 5, ঠিক আছে? আবার দেখো এখানে বি, বি এর দেখো নিচে কি রয়েছে, রয়েছে কিন্তু +4 নয়, সরি -4, রয়েছে কি -4। তাহলে দেখো বি এর নিচে কি রয়েছে, -4, ঠিক আছে? তাহলে চলো আমরা সূত্রে ভাঙবো। প্রথমেই দেখো রয়েছে এক্স এর স্কোয়ার, প্রথমেই রয়েছে কি এক্স এর মাথাতে স্কোয়ার। আমি এক্স মানে কি জানি, আমি তো এক্স মানে জানি এইটা। তাহলে আমি প্রথমে এক্স মানে লিখবো এইটা, এক্স মানে কি সেইটা আমি লিখলাম। এবারে দেখো এক্স এর মাথাতে এখানে স্কোয়ার রয়েছে, দেখো তাই না? দেখো এখানে কি রয়েছে, এক্স এর মাথাতে স্কোয়ার। তাহলে আমাকেও কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। বোঝা গেল? তারপরে দেখো কি রয়েছে, দেখো এখানে রয়েছে কিন্তু এ প্লাস বি। তাহলে চলো আমিও লিখবো, এ মানে কি লিখবো 5, প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে -4। তাহলে মাইনাস হলেই ছোট্ট ফার্স্ট ব্র্যাকেট দেবে। তারপরে দেখো কি লেখা রয়েছে, এক্স, এক্স এর জায়গাতে আমি কি লিখবো, এ স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার লিখবো, প্লাস তারপরে দেখো কি রয়েছে, রয়েছে কিন্তু এ ইন্টু বি। এ মানে কি, এ মানে 5 ইন্টু বি মানে কি -4। তাহলে দেখো আমাদের এখানে কত হচ্ছে, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি যদি তুলে দিই, তাহলে এই যে স্কোয়ারটা আর এই স্কোয়ারটা কি হয়ে যাবে, এক হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে বলো, হয়ে যাবে এ এর মাথায় 4, 2 দুগুণে 4, প্লাস এবারে দেখো এখানে কি হচ্ছে 5। এবারে দেখো প্লাসে আর এই মাইনাসে কি হবে, -4। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, স্কোয়ার। এবারে আমরা গুণ করব, দেখো 4 ইন্টু 4, এই সরি 5 ইন্টু 4 কত হবে, 20। এবারে দেখো 5-এর আগে কি চিহ্ন, প্লাস, 5-এর আগে প্লাস, 4-এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আর লাস্ট আমরা একটা লাইন করব, সেটা হলো এই যে আমি এইখানটায় করছি, হ্যাঁ, a⁴ যেমন আছে আছে, 5 - 4 করলে কত হবে, 1। আচ্ছা তারপরে দেখো রয়েছে কি স্কোয়ার, ঠিক আছে স্কোয়ার। আচ্ছা দুজনের মধ্যে বড় যেহেতু 5, তার আগে যে চিহ্নটা আছে সেইটা দেব, প্লাস। আচ্ছা এবারে দেখো 1 না লেখার দরকার নেই, কিছু নেই মানেই 1। আর -20 যেমন আছে আছে, তাহলে এই তো হয়ে গেল আমাদের উত্তর। শেষ হয়ে গেল একের দাগের গুলো, এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। তো দেখো এবারে কিন্তু আমরা করব দুয়ের দাগের অঙ্কগুলো। তাহলে দেখো দুয়ের দাগের অঙ্কে প্রথমেই দেখবে ওপরে হেডিং এ কি বলে দিয়েছে, সূত্রের সাহায্যে দেখাই যে। এবারে দেখো দুয়ের দাগের একের অঙ্কটাতে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে 2x প্লাস 3y, তার মাথায় দেখবে লেখা রয়েছে হোল স্কোয়ার, মাইনাস দেখবে লেখা রয়েছে 2x মাইনাস 3y, তারপরে তার মাথায় লেখা রয়েছে হোল স্কোয়ার ইজুকাল টু, দেখবে কত লেখা রয়েছে 24xy। দেখবে এটাই কিন্তু দুয়ের দাগের একের অঙ্কে লেখা আছে, তাই তো? এইবারে দেখো খুব ভালো করে দেখবে, এই যে ইজুকাল টু 24xy যেটা দেওয়া রয়েছে না, ওটা হলো কিন্তু উত্তর, ঠিক আছে? ওটা হলো কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে অ্যান্সারকে কি করব, আমি এখন লিখবো না, ঠিক আছে?
অ্যান্সার আমি লিখবো না, আমি অঙ্কটা করব, করে মেলাবো যে হ্যাঁ আমার উত্তর, আমার এই অঙ্কের উত্তর সত্যি কি 24xy হচ্ছে, সেটা আমি কিন্তু মেলাবো অঙ্কটা করবার পরে। তাহলে আমাদের অঙ্ক কোথা থেকে কতটা, এইখান থেকে এতটা হলো কিন্তু আমাদের অঙ্ক। এইবারে দেখো এই অঙ্কগুলো করবার জন্য না আমাদের এই তিনটে মতো সূত্র আমাদের জানতে হবে, তিনটে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে, তোমরা কিন্তু আগের ভিডিও অর্থাৎ কোষে দেখি 12.1 এর ভিডিওটা একবার দেখবে, যেখানে আমি সব সূত্রগুলো লিখিয়েছি। তো দেখো আপাতত আমি এই অঙ্কটা করবার জন্য যে সূত্রটা লাগে সেই সূত্রটা কিন্তু আমি এখানে আগে লিখবো। তার আগে দেখো আমি এইখানে এই যে দেখো 2x রয়েছে, এইটাকে আমি কি ভেবে নেব বলো তো? এটাকে না আমি ভেবে নেব a, ঠিক আছে? প্লাস 3y-টাকে আমি কি ভেবে নেব বলো তো? ভেবে নেব কিন্তু b। আবার দেখো 2x কে আমি কি ভেবে নেব a, আর এই 3y-টাকে আমি কি ভেবে নেব বলো তো? ভেবে নেব কিন্তু b। এবারে তোমরা একটু মনে করার চেষ্টা করো তো যে এটা কার সূত্র। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো বুঝতে পারছিলে তো? এই দেখো এ প্লাস, এই প্লাসের কথা আমি বললাম, প্লাস এই হলো দেখো বি, এই হলো দেখো হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এবারে দেখো আবার দেখো এই হলো এ, এই হলো মাইনাস, তারপরে দেখো এই দেখো বি, এই দেখো হোল স্কোয়ার। তাহলে তোমরা এইটাকে দেখে বলো তো কোন সূত্রের মতো দেখতে লাগছে? তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে এই সূত্রটাকে কিন্তু লিখে নেবে। দেখো আমি এইটাকে দেখে দেখে বলি, এই যে যেমন দেখো এ, এই দেখো এখানে কি রয়েছে প্লাস বি, দেখো আমি এখানে লিখে রাখি এ প্লাস বি, ঠিক আছে? দেখো এ প্লাস বি, দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে দেখবে লেখা রয়েছে কিন্তু হোল স্কোয়ার, দেখো তাহলে আমিও এখানে দেখো দেবো হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, এই দেখো এখানে রয়েছে দেখো মাইনাস, আমিও দেখো দেবো মাইনাস। আবার দেখো এখানে দেখো লেখা রয়েছে এ, তাহলে আমিও লিখবো দেখো এ। আবার দেখো এখানে কি চিহ্ন, দেখো মাইনাস, এখানে দেখো বি লেখা রয়েছে, আমিও লিখবো বি। এবং দেখো এখানে লেখা রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার। তাহলে এইটা কার সূত্র? খুব ভালো করে দেখে বলো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র বলো তো? 4ab-র সূত্র। 4ab কার সূত্র বললাম আমি? দেখো খুব ভালো করে দেখবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো কার সূত্র? এ 4ab-র সূত্র, ঠিক আছে? তাহলে এখানে আমাদের লিখতে হবে এই অঙ্কটা আমি কার সূত্রে করছি? 4ab-র সূত্রে করছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটু লিখে নিতে হবে যে আমরা এরম ভাবে লিখবো, এক্ষেত্রে ঠিক আছে 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটি প্রয়োগ করে পাই, সূত্রটি প্রয়োগ করে পাই, সূত্রটি প্রয়োগ করে পাই, ঠিক আছে? সূত্রটি প্রয়োগ করে পাই। তাহলে আমরা কার সূত্রে করব আমি কিন্তু সেটা পাশে লিখে দিয়েছি, ঠিক আছে? এই হলো কিন্তু সূত্রটা, এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে অবশ্যই, খুব ভালো করে তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে চলো আমরা তার সূত্রেই অঙ্কটাকে তো করব। তাহলে দেখো আমরা কি করব, দেখো তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো এখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? দেখো 4ab-র সূত্র। তাহলে আমরাও দেখো এখানে লিখবো, এখানেও দেখো রয়েছে কি, এখানেও দেখো রয়েছে এ প্লাস এই যে দেখো বি হোল স্কোয়ার মাইনাস এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাও কার সূত্র হবে? 4ab-র। তাহলে দেখো আমি এখানে কি লিখবো 4, এখানে আমি পয়েন্ট দিলাম মানে কি, এখানে এই যে পয়েন্টের মানে হলো গুণ চিহ্ন, তারপরে দেখো রয়েছে এ। তাহলে বলো আমরা এখানে এ মানে কাকে ধরছি, আমরা এখানে এ মানে কাকে ধরছি? দেখো এ মানে তোমরা দেখো এই দেখো এ মানে হলো 2x, তাই না? দেখো এখানে তো আমি লিখেই দিয়েছি, দেখো এ মানে হলো কি, এ মানে হলো এই যে দেখো 2x। তাহলে আমি লিখবো দেখো এই হলো এ, তারপরে দেখবে কি লেখা রয়েছে ইনটু বি, তাহলে বি মানে আমি কাকে ধরছি? বি মানে হলো কিন্তু 3y, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? 4ab-র। তাহলে এইটাও দেখো ঠিক সেই রকমই রয়েছে না, দেখো এই হলো এ প্লাস এই হলো বি হোল স্কোয়ার, তারপরে দেখো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাও কি 4ab-ই তো সূত্র হবে। তাহলে আমাদের এখানে 4 লিখলাম, এ মানে কি 2x, বি মানে কি 3y। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। এবার আমরা গুণ করি, 4 2 কত 8, 8 আর 3 কত 24, এবং দেখো এক্স আর ওয়াই যেমন আছে টুকে দেব।
তাহলে দেখো উত্তরের মধ্যে তো এটাই বলেছিল, তাই না? যে 24xy, তাহলে আমাদের বইয়ের উত্তরের সাথে মিলে গেল। তাহলে আমি পাশে কি লিখবো? লিখবো কিন্তু প্রমাণিত। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। চলো আমি এবারে 2 এর দাগের অঙ্কটা করি তো। তো দেখো এবারে কিন্তু আমরা করব 2 এর দাগের অঙ্কটা। তো দেখো 2 এর দাগের অঙ্কটাতে দেখবে লেখা রয়েছে a প্লাস 2b, তারপরে দেখবে লেখা রয়েছে কি হোল স্কোয়ার, প্লাস তারপরে দেখবে লেখা রয়েছে a মাইনাস 2b, তারপরে দেখবে রয়েছে এখানে এখানে হোল স্কোয়ার। এবারে পাশে দেখবে লেখা রয়েছে কি, দেখবে পাশে লেখা রয়েছে 2, তারপরে দেখবে লেখা রয়েছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এটা লেখা রয়েছে। এবার আমি তোমাদেরকে কি বলেছি, সমান চিহ্নের পরে এই যে এইটা যেটা রয়েছে এটা হলো কি, এটা হলো কিন্তু অ্যান্সার, এটা হলো অ্যান্সার। এটা আমি এখন কি করব, মুছে দেব। অঙ্ক হয়ে গেলে মেলাবো যে এটার সাথে কি মিলছে। তো সেই জন্য আমি কি করব, এখন মুছে দেব। বোঝা গেল? আচ্ছা তাহলে এখানে দেখো খুব ভালো করে এখানে দেখবে। দেখো এই যে এইটাকে আমি কি ভেবে নেব, দেখো এইটা হলো আমার এ, এই 2b-টা হলো কি বি, আবার দেখো প্লাস যেমন আছে আছে, আবার দেখো এই এটা হলো এ, এখানে দেখো 2b-টা হলো কি আমাদের বি। তাহলে সূত্রটা দেখো কেমন দেখতে হচ্ছে, এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, আবার দেখো প্লাস এ মাইনাস বি কি রয়েছে হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে দেখো প্লাস আছে বলে আমি এখানটা প্লাস দিচ্ছি, এখানে দেখো মাইনাস আছে বলে আমি মাইনাস দিচ্ছি, আর এখানে প্লাস আছে বলে প্লাস দিচ্ছি। তাহলে বলো তো এটা ঠিক কার মতো দেখতে লাগছে, এখানে হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার দিলাম। দেখো তো কোন সূত্রের মতো দেখতে লাগছে, এই সূত্রের মতো কি লাগছে? না, একটু চেঞ্জ আছে, দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস রয়েছে। এবারে দেখো পুরো মিলছে না এটার সাথে, এটা পুরো মিলে যাচ্ছে না। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র বলো তো? এটা হলো কিন্তু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? কার সূত্র আমি বললাম? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে লিখে রাখছি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তাহলে আগে আমাদের তো এখানে লিখতে হবে যে আমি কোন সূত্রে প্রয়োগ করলাম। তাহলে আমি এখানে লিখবো এক্ষেত্রে, এক্ষেত্রে তাহলে আমি কার সূত্রে প্রয়োগ করলাম? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু কি, সূত্রটা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এক্ষেত্রে এই যে এই সূত্রটি, এই সূত্রটি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, তাই না? তাহলে এবারে তোমরা আমাকে বলবে, তাহলে এবারে তোমরা আমাকে বলো যে এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র? এটা হলো এইটার সূত্র, এই যে এইটা 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানেও দেখো সেটাই দেওয়া রয়েছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এই হলো এ, এই হলো বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, আবার দেখো এই যে দেখো প্লাস, প্লাস আবার দেখো লেখা রয়েছে এ, এই যে দেখো লেখা রয়েছে মাইনাস, এইটা হলো আমাদের বি, তার কি রয়েছে এখানে দেখো হোল স্কোয়ার। তাহলে এটা ঠিক কার মতো দেখতে, কোন সূত্রের মতো দেখতে? এইটার মতো। তাহলে এটা কার সূত্র? এটা হলো, এটা কার সূত্রের মতো দেখতে? এই যে এই সূত্রটার মতো দেখতে, এই যে এইটার মতো। তাহলে এইটা কার সূত্র? এটা হলো কিন্তু দেখো তোমার 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমাদেরকেও কি লিখতে হবে এখানে? এখানেও আমাদের লিখতে হবে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাও কার মতো? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখবো? দেখো আমি এখানে লিখবো কি 2 স্কোয়ার, তাই তো স্কোয়ার লিখবো, এ মানে কি, এই দেখো এই হলো এ, তার মাথায় দেব কি স্কোয়ার, প্লাস তারপরে দেখবে কি লেখা রয়েছে বি স্কোয়ার, বি মানে কোনটা? এইটা হলো বি, তাহলে এই হলো বি, তার মাথায় দেব এই দেখো স্কোয়ার দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এবারে আমি কি লিখবো? এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি যদি তুলে দিই তাহলে স্কোয়ারটা কোথায় বসবে? এর মাথায় বসবে, তাহলে কি হবে? এর মাথায় বসলে হবে স্কোয়ার, প্লাস এবারে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, এই যে
এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? খুব ভালো করে দেখে আমাকে বলো কোথায় কোথায় বসবে? দেখো এই স্কোয়ারটা তখন এই 2 এর মাথায় বসবে আর বি এর মাথায় বসবে, হ্যাঁ? 2 এর মাথায় বসবে আর বি এর মাথায়। 2 এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 4। আর বি এর মাথায় স্কোয়ার বসলে তো হবে বি স্কোয়ার। বোঝা গেল? দেখো এটাই কিন্তু অ্যান্সারে দেওয়া আছে। দেখবে এটাই কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া আছে। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ 2 এর দাগেরটা। চলো এবারে আমরা করব কতর দাগ? 3 এর দাগ। আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কিন্তু 3 এর দাগের অঙ্কটা। তো দেখো 3 এর দাগের অঙ্কতে প্রথমেই দেখবে লেখা রয়েছে এল প্লাস এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখবে লেখা রয়েছে এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস 4 LM। তো আমি তোমাদেরকে কি বলেছি? সমান চিহ্নের এই দিকটা হলো কি? এই দিকটা হলো আমাদের উত্তর। তো উত্তরের দিক তো আর আমি লিখবো না। তাহলে আমি কি করব? উত্তরের দিক তো আমি লিখবো না, আমি মেলাবো যে মিলছে কিনা। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। এবারে এটাকে দেখো আমি কার সূত্রে ভাঙবো? খুব ভালো করে দেখবে। এই যে দেখো, এই এলটাকে আমি কি ভেবে নেব বলো তো? এ ভেবে নেব, ঠিক আছে? আর এই এমটাকে আমি কি ভেবে নেব? বি ভেবে নেব। ওকে, বি। আর এইটাকে আমি কি ভেবে নেব? এ। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? এ, এখানে কি চিহ্ন? প্লাস, এই দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের জানতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের তো সাধারণত দুটো সূত্র হয়। একটা সূত্র তো খুব কমন সূত্র, সেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটাকে আমি দেখো এখানে লিখছি। প্রথমত একটা সূত্র হয়, যেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হলো সবচেয়ে কমন। কিন্তু এটা ছাড়াও না আরেকটা সূত্র আছে, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাও কিন্তু একটা সূত্র। আমরা কোন সূত্রে অঙ্কটা করব বলতো? আমরা কিন্তু করব এই 2 নাম্বার সূত্রতে। ঠিক আছে? কেন করব 2 নম্বর সূত্রতে? কারণ দেখবে ওর অ্যান্সারটা দেখবে এরকম রয়েছে, এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস 4LM, এরকম রয়েছে না? দেখো এখানেও দেখো রয়েছে, এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে 4 রয়েছে। এর উত্তরে দেখো কত রয়েছে? দেখো 4 রয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি কোন সূত্রতে করব? করব কিন্তু 2 নম্বর সূত্রতে। তাহলে দেখো আমরা এখানে আগে লিখব, কি লিখব? যে এক্ষেত্রে 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 আমি কি লিখব? এ প্লাস বি হোল স্কোয়ারের ইজুকাল টু, আমরা এই সূত্রটা লিখছি, মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্রটি প্রয়োগ করে পাই, সূত্রটি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে এইটা আমি লিখবো, এই সূত্রটা প্রয়োগ করে পাই। তাহলে বলো এখানে দেখো রয়েছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের দেখো সূত্র আমরা কোনটা নেব? এই 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারে দেখো প্রথমেই কি লেখা রয়েছে? এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি। তাহলে বলো আমি এখানে এ মাইনাস বি মানে কি লিখবো? আমি এখানে এ মাইনাস বি মানে কি লিখবো? এ মানে কি? এল। তাহলে এই হলো আমার এ মাইনাস, দেখো এখানে তারপরে কি লেখা রয়েছে? দেখো বি, বি এর জায়গাতে আমি কি লিখবো? এই দেখো বি মানে কি? বি মানে হলো এই যে দেখো, বি মানে হলো এম। তাহলে এই হলো এ মাইনাস বি। তারপরে দেখো এখানে কি রয়েছে? এই দেখো রয়েছে হোল স্কোয়ার, তাহলে আমিও দেবো কি? হোল স্কোয়ার। তারপরে দেখো রয়েছে প্লাস 4ab, তাহলে আমিও দেখো লিখবো প্লাস 4। এখানে দেখো রয়েছে এ, এর জায়গায় আমি কি লিখবো? দেখো এখানে এ মানে কোনটা? এ মানে হলো এই এলটা, এ। তারপরে দেখো রয়েছে বি, বি এর জায়গায় আমি কি লিখবো? বি মানে কি? দেখো বি মানে হলো এই যে এমটা। তাহলে এই তো আমাদের হয়ে গেল, এই আমাদের হয়ে গেল কমপ্লিট। দেখো তোমরা তোমাদের বইয়ের যে উত্তরটা রয়েছে, সেই উত্তরেও দেখো এইটাই কিন্তু লেখা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব? চলে যাব আমরা এবারে 4-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা কিন্তু করব কতর দাগ? 4-এর দাগ। দেখি 4-এর দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে। দেখো 4-এর দাগের অঙ্কে লেখা রয়েছে 2, তারপরে পি মাইনাস কিউ, তারপরে রয়েছে হোল স্কোয়ার, তারপর ইজুকাল টু দিয়ে দেখো যেটা লেখা রয়েছে না, এই যে 2p প্লাস কিউ।
হোল স্কোয়ার মাইনাস 8 PQ। তাহলে এইটা হলো উত্তর, কিন্তু এটা হলো উত্তর। এটা আমি এক্ষুনি মুছে দেবো, এটা কিন্তু তোমরা খাতায় কেউ টুকবে না। আচ্ছা, তাহলে এবারে দেখো এখানে আমি এ মানে কাকে ভেবে নেব, এইটা হলো এ, মাইনাস দেখো এইটা হলো কি আমাদের বি। তাহলে আমরা কার সূত্রে ভাঙবো, এই দেখো এ, এখানে দেখো মাইনাস রয়েছে, আমি মাইনাসটাকে এখানে লিখছি, হ্যাঁ, এ মাইনাস বি, এই দেখো এখানে কি রয়েছে হোল স্কোয়ার, তার সূত্রে ভাঙবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, শুধু এখানে একটা চেঞ্জ হবে, আবার এইখানে তখন হয়ে যাবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি হবে -4ab। এবারে তোমরা আমাকে বলবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যে আমি ভাঙবো, কোন সূত্রে ভাঙবো, 1 নাম্বার নাকি 2 নাম্বার? তোমরা এটা একটু বুদ্ধি খাটিয়ে আমাকে বলো দেখি। 2 মিনিট তোমরা ভিডিওটা একটু পজ করো, ভাবো, ভেবে আমাকে বলো যে কোন সূত্রে আমরা অঙ্কটা করব। सही पकड़े हैं। তো আশা করি তোমাদের মাথায় এসে গেছে যে তোমরা কোন সূত্রে অঙ্কটা করবে। দেখো এখানে দেখো ঠিক কেমন ভাবে রয়েছে, দেখো এই দেখো এখানে দেখো রয়েছে, দেখো এ প্লাস বি, এটা তো হলো তোমার এ, প্লাস এই দেখো এখানে কি রয়েছে বি হোল স্কোয়ার, তাহলে দেখো এই দেখো এ প্লাস বি, এই যে দেখো তার হোল স্কোয়ার, তাই না? আবার দেখো এখানেও মাইনাস, এখানেও দেখো রয়েছে মাইনাস। তার মানে আমরা কোন সূত্রটার মতো দেখতে লাগছে, দেখো আমাদের দেখতে লাগছে কিন্তু এই সূত্রটার মতো। তাহলে আমি এই সূত্রে করব, অর্থাৎ 2 নম্বর সূত্রে। তাহলে আমি এখানে লিখি, হ্যাঁ, তাহলে আমি লিখবো এক্ষেত্রে, এক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমি কি লিখবো, কোন সূত্রটা নেব, এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। সূত্রটি প্রয়োগ করে পাই, সূত্রটি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, ঠিক আছে, প্রয়োগ করে পাই। তাহলে চলো সূত্রটা আমরা প্রয়োগ করি। দেখো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্রতে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? তাহলে বলো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি লিখবো, আমাদের এখানে এ মানে কোনটা, আহ, দেখো আমাদের এখানে তার মানে এ মানে কোনটা, আমি এবার এটাকে মুছে দিচ্ছি, এটা তো উত্তর। আমি দেখো এবারে এটাকে মুছে দিচ্ছি, এবারে দেখো এখানে এ মানে হলো এইটা, আর বি মানে হলো এই কিউটা। তাহলে দেখো এখানে দেখো সূত্রতে কি লেখা রয়েছে, প্রথমেই দেখবে লেখা রয়েছে এ। তাহলে আমি এখানে এ মানে কি লিখবো, দেখো আমি এখানে এ মানে লিখবো, এ মানে হলো 2p। তাহলে এই হলো এ, তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস বি লেখা রয়েছে, তাহলে আমি লিখবো প্লাস বি মানে কি লিখবো কিউ। তারপরে দেখবে এখানে কি লেখা রয়েছে, এখানে দেখবে দেওয়া রয়েছে কিন্তু হোল স্কোয়ার, তাহলে আমিও কি দেবো এখানে হোল স্কোয়ার। তারপরে দেখবে দেওয়া রয়েছে এখানে মাইনাস, তাহলে আমিও দেবো মাইনাস। তারপরে দেখবে কি লেখা রয়েছে 4, আমিও দেখো লিখবো 4। তারপরে লেখা রয়েছে এ, আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই যে দেখো 2p। তারপরে দেখবে এখানে লেখা রয়েছে বি, আমি বি মানে কি লিখবো, এই দেখো বি মানে লিখবো কিন্তু কিউ। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে কত 2p প্লাস কিউ হোল স্কোয়ার, মাইনাস যেমন আছে আছে, 2, এই দেখো 4 আর 2 কে আমি যদি গুণ করি কত হবে 8p কিউ। এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। আর এটাই দেখো কিন্তু দেওয়া ছিল এখানে, আমি মুছে দিয়েছি যেটা, সেটা দেখবে এটাই ছিল, তাই না? তাহলে আমি এখানে লিখবো কি প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, 4-এর দাগ। চলো এবারে আমরা চলে যাব 5-এর দাগে। চলো এবারে আমরা চলে যাই 5-এর দাগে, দেখি 5-এর দাগে আমাদের কি বলেছে। দেখো 5-এর দাগে এখানে রয়েছে, খুব ভালো করে দেখবে, রয়েছে কিন্তু 3m প্লাস 4n হোল স্কোয়ার ইজুকাল টু, দেখবে লেখা রয়েছে 3m মাইনাস কত লেখা রয়েছে, সরি, হোল 4n হোল স্কোয়ার প্লাস দেখবে লেখা রয়েছে 48mn। এবারে তোমরা জানোই উত্তর কোন জায়গাটা, কোন জায়গাটা উত্তর বলো, এই যে এই জায়গাটা হলো কিন্তু উত্তর, এটা আমি এক্ষুনি মুছে দেবো। আচ্ছা এখানে আমি এ মানে কাকে ভেবে নেব, এইটাকে আমি ভেবে নেব কিন্তু এ, আর এই পুরোটাকে আমি কি ভেবে নেব, ভেবে নেব কিন্তু বি। এবারে তোমরা আমাকে বলো এটাকে আমি কার সূত্রে ভাঙবো, এ, এই দেখো এখানে কি রয়েছে প্লাস, এই দেখো বি, এইখানে দেখো রয়েছে হোল স্কোয়ার, তাহলে আমি কার সূত্রে ভাঙবো, এ প্লাস বি, এটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, এখানে স্কোয়ার আছে বলে আমি স্কোয়ার লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, কিন্তু কথা হলো কোন সূত্রে ভাঙবো, সেটাই তো দেখো।
ও, তো দেখো আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তো তাহলে আমি এখানে প্লাস করে দিচ্ছি আবার। তাহলে এই জায়গাটা আবার চেঞ্জ করে দেবো মাইনাস, আর এই জায়গাটা হবে প্লাস। তাহলে এবারে বলো আমরা কোন সূত্রে ভাঙবো। দেখো আমরা কিন্তু দ্বিতীয় সূত্রটা নেব, মানে এই যে 2 নাম্বারটা। কেন বলো তো? দেখো এখানেও দেখো রয়েছে, দেখো এ মাইনাস বি তারপরে হোল স্কোয়ার। এখানেও দেখো ঠিক সেরকমই রয়েছে, দেখো এইটা হলো এ মাইনাস এইটা হলো কি বি, তারপরে দেখো এখানে দেখো রয়েছে হোল স্কোয়ার। তাই না? এর মতো দেখতে লাগছে না? বোঝা গেল? সেই জন্য আমরা এই সূত্রটায় ভাঙবো, এই সরি এই যে সেকেন্ড সূত্রে ভাঙবো। তাহলে আমরা লিখে নিই যে এরম আমরা লিখে নেব এক্ষেত্রে, এক্ষেত্রে তাহলে কার সূত্রে ভাঙবো আমি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখবো আমি? তার সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। ঠিক আছে, প্রয়োগ করে পাই। এবার আমি এগুলোকে মুছে দিই, এটা তো উত্তর, এটা হলো উত্তর। তাহলে বলো এবারে এখানে খুব ভালো করে দেখে আমাকে বলবে এবারে। দেখো তাহলে এখানে আমি কার সূত্রে ভাঙবো? এই যে সেকেন্ড সূত্রতে কি লেখা রয়েছে? প্রথমেই দেখবে লেখা রয়েছে এ মাইনাস বি। তো আমি এখানে এ মাইনাস বি মানে কি লিখবো? আমি এখানে এ মানে কি লিখবো? আমার এখানে এ মানে হলো এইটা, তাহলে আমি কি লিখবো? এই হলো এ মাইনাস, তাই তো। তারপরে কি লেখা রয়েছে? বি। বি এর জায়গায় আমি কি লিখবো? আমি জানি বি মানে হলো এইটা 4n। এই হলো এ মাইনাস বি, তারপরে দেখবে এখানে কি লেখা রয়েছে? হোল স্কোয়ার। আমিও এখানে কি দেবো? হোল স্কোয়ার প্লাস, তারপরে দেখবে লেখা রয়েছে 4, আমিও লিখবো কত? 4। তারপরে কি লেখা রয়েছে? 4 এর পরে দেখবে এ আর বি। এ মানে কি লিখবো? এই দেখো এ মানে আমি কি জানি? 3m। আর বি এর জায়গায় কি লিখবো? বি, বি এর জায়গায় লিখবো এই যে দেখো 4n, 4n। ঠিক আছে, তাহলে এবারে এই তো আমাদের হয়ে গেল। দেখো আর একটা লাইন আমি লাস্ট করব, সেটা হলো এই যে দেখো 3m মাইনাস 4n হোল স্কোয়ার প্লাস, গুণ করি দেখো 4 3 12, 12 আর 4 গুণ করলে কত? 48। এখানে দেখো রয়েছে m আর এখানে রয়েছে n। বোঝা গেল? এই তো আমাদের হয়ে গেল। তো তোমরা পাশে কিন্তু লিখে দেবে প্রমাণিত। আমি আর লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে কি? প্রমাণিত। কারণ দেখো বইয়েও কিন্তু যে আমি যে 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 জায়গাটা মুছে দিলাম, যে জায়গাটা আমি মুছে দিলাম সেটা সেখানে কিন্তু দেখবে এইটাই লেখা ছিল, তাই না? বোঝা গেল? চলো এবারে আমি চলে যাব 6-এর দাগে। তো দেখো এবারে আমি চলে যাব 6-এর দাগে। তো দেখো 6-এর দাগে কি লেখা রয়েছে? লেখা রয়েছে দেখবে 6x প্লাস, দেখবে লেখা রয়েছে 7y এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস লেখা রয়েছে দেখবে 84xy সমান সমান দেখবে কি লেখা রয়েছে? 36x স্কোয়ার প্লাস 49y এর স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো অ্যান্সার কোনটা? এটা হলো কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাকে কিন্তু আমি এক্ষুনি মুছে দেব। ঠিক আছে, একটু পরেই আমি কিন্তু কি করব? মুছে দেব। তাহলে দেখো এখানে এটাকে আমি কার সূত্রে ভাঙবো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে এই পুরোটাকে আমি কি ভেবে নেব? এটাকে ভেবে নেব এ। আর এই যে 7y-টাকে আমি কি ভেবে নেব? বি। এখানে কি চিহ্ন রয়েছে? প্লাস, আমিও দিচ্ছি। এখানে দেখো স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার আছে বলে আমি এখানেও স্কোয়ার দিচ্ছি। আর এটাকে বাদ দাও, এটাকে নিয়ে ভাবতে হবে না, এটা বাদ, পরে ভাববো এটা নিয়ে। তাহলে কার সূত্রে ভাঙবো? দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, যেটা এখানে অলরেডি লেখাই আছে। কিন্তু কথা হলো কোন সূত্রে ভাঙবো, তাই না? আচ্ছা এবারে দেখো তো, এই যে উত্তরটা রয়েছে, এই উত্তরটা দেখে কি মনে হচ্ছে কোন সূত্রে ভাঙা যেতে পারে? দেখো এখানে যেমন রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম কি কোনো উত্তরের মধ্যে রয়েছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এরকম কিছু টাইপের রয়েছে? দেখো তো, মানে এই রকম কিছু টাইপের রয়েছে এ মাইনাস বি এরকম 49 এরকম হোল স্কোয়ার টাইপের কিছু নেই তো, এরকম তো কিছু নেই। তাহলে আমরা কিন্তু 2 নম্বর সূত্রটাতে ভাঙবো না। বোঝা গেল? যদি এরকম কিছু থাকতো যে এরকম এরকম ব্র্যাকেট দিয়ে, এরকম একটা ব্র্যাকেট দেখো এখানে এরকম ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ার, তাহলে কিন্তু আমি এই 2 নম্বর সূত্রে ভাঙতাম। এবারে দেখো এখানে কি কোনো ব্র্যাকেট ব্র্যাকেট রয়েছে? ব্র্যাকেট তো নেই, তাই না? এখানে কি কোনো ব্র্যাকেট আছে? যদি এরকম থাকতো ব্র্যাকেট দিয়ে এখানে আবার হোল স্কোয়ার,
তাহলে আমি 2 নাম্বার সূত্রটা নিতাম। কিন্তু যেহেতু এখানে কোনো ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ার নেই, সেই জন্য না আমি কোন সূত্রটা নেব বলো তো? আমি কিন্তু নেব আমি কিন্তু নেব এই যে 1 নাম্বার সূত্রটা। ঠিক আছে? 1 নাম্বারটা। তাহলে চলো আমি এখানে লিখে নেব যে এক্ষেত্রে আমি কোন সূত্রটা নিলাম? a প্লাস বি হোল স্কোয়ারের কোন সূত্রটা নিচ্ছি? 1 নাম্বারটা, যার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই তো? সূত্রটি প্রয়োগ করে পাই। সূত্রটি প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাই। চলো তো এবারে আমরা একটু প্রয়োগ করে ফেলি সূত্রটাকে। দেখো, তাহলে এখানে আমি এইটাকে ভাঙবো, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে a মানে কোনটা তোমরা বুঝে গেছো তো? a মানে কোনটা? তাহলে দেখো সূত্রতে কি লেখা রয়েছে? সূত্রতে দেখবে এখানে লেখা আছে প্রথমেই এ স্কোয়ার। আমি তো এই সূত্রটা নিচ্ছি 1 নাম্বারটায়। লেখা রয়েছে এ স্কোয়ার। তাহলে দেখো এখানে এ মানে কি? এ মানে হলো এইটা। তাহলে এই আমি লিখবো এ, তার স্কোয়ার আছে। দেখো এখানে কি রয়েছে তার মাথাতে? স্কোয়ার। তাহলে আমিও দেব স্কোয়ার। ঠিক আছে? তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস। তাহলে আমিও দেব প্লাস। তারপরে দেখবে লেখা রয়েছে 2, আমিও লিখবো 2। তারপরে দেখবে লেখা রয়েছে এ। আমি এ মানে কি লিখবো? এ মানে 6x কে লিখবো। ঠিক আছে? তারপরে দেখবে লেখা রয়েছে বি। আমি বি মানে কাকে লিখবো? 7y কে। তারপরে দেখবে কি লেখা রয়েছে? আবার দেখবে লেখা রয়েছে প্লাস। আমিও লিখবো প্লাস। তারপরে দেখবে কি লেখা রয়েছে? বি স্কোয়ার। তাহলে আমি বি মানে কি লিখবো? আমি বি মানে লিখবো এই যে 7y, তার মাথায় দেব স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেল? এবার এইটাকেও তো লিখতে হবে, -84xy, এটাকেও লিখতে হবে -84xy। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আমি এবার এই জায়গাটা মুছে দিই, নইলে গুলিয়ে যাবে পুরো। ঠিক আছে? আমি মুছে দিচ্ছি। তাহলে চলো, 84xy যেমন আছে আছে লিখে দিলাম। এবারে তোমরা আমাকে বলবে, আমি যদি এই ছোট্ট ব্র্যাকেটটাকে তুলি, ফার্স্ট ব্র্যাকেটটাকে, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি যদি ভাবো এখান থেকে তুলে দেব, পুরো গায়েব করে দেবো, তাহলে এই স্কোয়ারটা বলো তো কোথায় কোথায় বসবে? বলো বলো কোথায় কোথায় বসবে? তখন এই স্কোয়ারটা বসবে, দেখো, একবার 6-এর মাথায়, একবার এক্স এর মাথায়। 6-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 36। এক্স এর মাথাতে স্কোয়ার বসলে হবে এক্স স্কোয়ার প্লাস 2 × 6 12। আচ্ছা, 12 আর 7 গুণ করলে কত হয়? 84। এই দেখো এখানে এক্স আর এখানে ওয়াই আছে, তাহলে কি লিখবো? এক্স ওয়াই প্লাস, আবার দেখো আরেকটা দেখবে ছোট্ট ফার্স্ট ব্র্যাকেট আছে, দেখবে এই দেখো ছোট্ট ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই, তাহলে এই যে স্কোয়ারটা কার কার মাথায় গিয়ে বসবে? বলো বলো কার কার মাথায় বসবে? দেখো একবার বসবে 7-এর মাথায়, একবার ওয়াই এর মাথায়। 7-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 7 স্কোয়ার 49। ওয়াই এর স্কোয়ার বসে গেল, ওয়াই এর মাথায় স্কোয়ার বসে গেল। আর এটা যেমন আছে দেখে দেখে টুকে দিই। বোঝা গেল? তাহলে দেখো এখানে একটা মিল আছে। কি মিল আছে বলো তো? দেখো, +84xy আর -84xy। তার মানে কি প্লাসে আর এই মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে 84 থেকে 84 মাইনাস করলে কত হবে? 0। আর 0 হলে আমি এরকম ভাবে কেটে দেবো। ঠিক আছে? 0 হলে আমি কি করব? কেটে দেব। তাহলে বুঝতে পারলে তো ব্যাপারটা কি হলো? এখানে মাইনাস আর এই প্লাসে কি হবে? মাইনাস। তাহলে 84 থেকে 84 মাইনাস করলে কি হবে? 0 হবে। তাই না? আর 0 হলেই কেটে দেবে। তাহলে পড়েটা কি রয়েছে? দেখো পড়ে রয়েছে তোমার 36x স্কোয়ার, আর এখানে দেখো 49y এর স্কোয়ার। তো এটাই উত্তর না? এই দেখো, যেটাকে আমার মুছে দেওয়া আগেই উচিত ছিল, দিইনি। দেখো মিললো না? তাহলে আমি কি লিখবো এখানে? প্রমাণিত। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কতটা? হয়ে গেল 6-টা। চলে যাব 7-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 7-এর দাগের অঙ্কটা। দেখো 7-এর দাগের অঙ্কতে লেখা রয়েছে কি? 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab ইজুকাল টুটা হলো উত্তর। এটা হলো উত্তর। এই যে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এটা হলো কিন্তু আমাদের উত্তর। তাহলে বলো কার সূত্রে আমরা করব? এই দেখো এইটাকে তো আমি ভেবে নেব 3, এটাকে ভেবে নেব এ,
এখানে যেহেতু মাইনাস আছে আমিও দেবো মাইনাস, এই পুরোটাকে আমি ভেবে নেব বি। আর এখানে দেখো হোল স্কোয়ার আছে বলে আমিও লিখবো হোল স্কোয়ার, তার মানে আমি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র হয়, এক হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র যেটাকে আমি 1 নাম্বার বলছি। আরেকটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবারে তোমাদের বলতে হবে যে কার সূত্রে করব। দেখো খুব ভালো করে দেখো, 2 নাম্বার সূত্রতে কিন্তু আমরা করব না, কারণ দেখো 2 নাম্বার সূত্রতে দেখো ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে, দেখো ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে। আমাদের এই উত্তরে কি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে? নেই তো। তাহলে আমরা কোন সূত্রটা নিয়ে করব বলো তো? আমরা কিন্তু করব 1 নাম্বারটা। তাহলে আমাদের লিখে নিতে হবে 1 নাম্বারটা। কি লিখবো আমি এক্ষেত্রে? তাহলে আমি কি লিখবো এক্ষেত্রে? এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে কোন সূত্রটা আমি নেব? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে বোঝা গেল প্রয়োগ করে পাই। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, এই সূত্রটা আমরা প্রয়োগ করে পাবো। তাহলে এখানে আমরা দেখো, তাহলে এই সূত্রতে ভাঙবো, দেখো এখানে লেখা রয়েছে কি, আমরা এইটায় ভাঙবো এ স্কোয়ার। তাহলে এ মানে কি? দেখো এ মানে হলো, আমি এটাকে মুছে দিই, দেখো এ মানে হলো এইটা। তাহলে এই আমরা লিখবো এ, তার মাথায় দেব, যেহেতু দেখো এখানে কি রয়েছে এর মাথাতে স্কোয়ার, তাহলে আমি দেব এর মাথাতে স্কোয়ার। তারপরে দেখবে লেখা রয়েছে মাইনাস, তাহলে আমিও দেব -2। তারপরে দেখবে লেখা রয়েছে এ, এ মানে কি? এ মানে হলো 3a। তারপরে দেখবে লেখা রয়েছে এখানে বি, বি মানে কি? 4b প্লাস, তারপরে লেখা রয়েছে বি স্কোয়ার, বি মানে কি? 4b। এবারে দেখো যেহেতু বি এর মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে আমি এখানে কি দেবো? স্কোয়ার। তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস 24ab। ঠিক আছে, 24ab। তাহলে এই তো, এবারে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলবো। তাহলে বলো তুললে কি হবে? এই ফার্স্ট ব্র্যাকেট যদি আমি তুলে দিই, তাহলে তার বাইরে এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা তাহলে কোথায় কোথায় বসবে বলো? একবার 3-এর মাথায়, একবার এর মাথায়। তাহলে 3-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 3-এর স্কোয়ার 9, এর মাথায় স্কোয়ার বসলে এ স্কোয়ার। 2 আর 3-এ কত? 6, আর 4-এ 24। এ আর বি যেমন আছে দেখে দেখে টুকবো। প্লাস, এবারে দেখো এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, এই যে দেখতে পেলে তো, এই যে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি যদি তুলে দিই, তাহলে এই যে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? একবার 4-এর মাথায়, একবার বি এর মাথায়। 4-এর মাথায় স্কোয়ার বসলে কি হবে? হবে 16। বি এর মাথায় স্কোয়ার বসলে বি স্কোয়ার। আর এখানে দেখো কি রয়েছে? প্লাস 24ab, প্লাস 24ab। তাহলে দেখো এখানে কি কি কাটবে বলো তো? দেখো এখানে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো -24ab আর +24ab দেখতে পেয়েছো? তাহলে বলো, মাইনাসে আর প্লাসে আমরা কি করি? এই দেখো মাইনাসে আর এই প্লাসে আমরা কি করি? মাইনাস করি, মানে বিয়োগ করি। তাহলে বিয়োগ করব। তাহলে 24 আর 24 বিয়োগ করলে কত হবে? 0 হবে, তাই না? আর 0 হলেই আমরা কি করব? 0 হলেই এরকম ঘ্যাচাত আর ঘ্যাচাত করে কেটে দেব। তাহলে পড়ে কি থাকছে? পড়ে থাকছে এইটা, এই যে দেখো 9a স্কোয়ার প্লাস কত? 16b স্কোয়ার। এটাই দেখবে অ্যান্সার। দেখো এটা আমার আগেই মুছে দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। তাহলে এই হলো আমাদের অঙ্ক শেষ। এখানে আমরা লিখবো কি? প্রমাণিত বলে। ঠিক আছে, তাহলে এই হলো 7-এর দাগ। চলো আমরা চলে যাব 8-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 8-এর দাগেরটা। তো দেখো 8-এর দাগে কি লেখা রয়েছে? দেখবে লেখা রয়েছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার, এবং উত্তরে লেখা রয়েছে 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8। তাহলে এবারে তোমরা আমাকে বলো এটাকে আমি কার সূত্রে ভাঙবো? এটাকে আমি কার সূত্রে ভাঙবো? তার আগে আমি এটাকে প্লাস করে নিই, এইগুলোকে প্লাস। তাহলে তোমরা আমাকে বলো কার সূত্রে ভাঙবো? দেখো খুব ভালো করে দেখো, এই যে এই পুরোটা, এই 2a-টাকে আমি কি ভেবে নেব বলো তো? 2a-টাকে আমি ভেবে নেব a, মানে এই পুরোটাকে ভাববো a। এখানে প্লাস আছে বলে প্লাস, এই পুরোটাকে, এই যে
1/a-টাকে আমি কি ভেবে নেব, 1/a-টাকে আমি ভেবে নেব বি। এখানে দেখো যেহেতু দেখো হোল স্কোয়ার আছে, আমি এখানে হোল স্কোয়ার দিচ্ছি, তাহলে কার সূত্রে ভাঙবো, এই দেখো a+b হোল স্কোয়ারের। এবারে কোন সূত্রে ভাঙবো এটাই হলো কথা। দেখো এখানে দেখো যেমন ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কোয়ার আছে, দেখতে পেয়েছো তো, দেখো ব্র্যাকেট দেওয়ার পরে খুব ভালো করে দেখো, এখানে যেমন হোল স্কোয়ার আছে, এখানেও দেখো ব্র্যাকেট এবং বাইরে দেখো হোল স্কোয়ার। তাহলে আমরা কার সূত্রে ভাঙবো, এই সূত্রটাতে। ঠিক আছে, চলো ভেঙে ফেলি। তাহলে দেখো এখানে, এটা তো উত্তর, পরে মেলাবো। তাহলে এখানে এ মানে হলো এইটা হলো এ, আর বি কোনটা, এই পুরোটা হলো বি। তাহলে আর আমি লিখছি না, তোমরা লিখে নেবে যে এক্ষেত্রে a+b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা সূত্রটি প্রয়োগ করে পাই, তোমরা লিখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখে নেবে। আচ্ছা আমি লিখেই দিচ্ছি, এক্ষেত্রে আমরা কি লিখব, a+b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a-b হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটি প্রয়োগ করে পাই, সূত্রটি প্রয়োগ করে পাই। তাহলে দেখো আমরা সূত্রটা প্রয়োগ করে পাবো। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। আচ্ছা তাহলে এখানে দেখো সূত্রতে কি লেখা রয়েছে, দেখো সূত্রতে লেখা রয়েছে কিন্তু প্রথমেই দেখবে লেখা রয়েছে এ, তাহলে আমি এ মানে কি লিখবো, আমি এ মানে লিখবো এইটা। তাহলে আমি লিখবো এ, এ মানে লিখবো এইটা এ। তারপরে দেখবে লেখা রয়েছে মাইনাস বি, তাহলে আমি লিখবো মাইনাস বি মানে এই যে 1/a-টাকে লিখবো, তার হোল স্কোয়ার। তারপরে দেখবে লেখা রয়েছে +4ab, তাহলে +4a মানে আমি কি লিখবো, এ মানে এইটাকে লিখবো। তারপরে দেখবে লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো, এই দেখো বি মানে 1/a-কে লিখবো। ঠিক আছে, চলো কাটাকুটি করি। দেখো নিচে এ আর ওপরে এ কেটে যাবে, তাহলে থাকছে কত, 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস, তাহলে দেখো 4 × 2 কত হবে, 4 × 2 8, তাই না? তাহলে এই হয়ে গেল, এটাই দেখবে আমাদের এখানে উত্তরে দেওয়া ছিল। তাহলে এই হয়ে গেল আমাদের কি প্রমাণিত, এই হয়ে গেল শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।